আপনি কি কখনো ভেবে দেখেছেন মহাকাশে থাকা নভোচারীরা কিভাবে খায় আর তাদের বর্জ্য কোথায় যায়? চলুন আজকে আমরা জানবো মহাকাশের জীবন কেমন, বিশেষ করে খাওয়া দাওয়া এবং বর্জ্য ব্যবস্থাপনা ঠিক কিভাবে হয়। মহাকাশে ওজনহীনতার কারণে কোনো কিছুই নিচে পড়ে না, তাই খাবার খাওয়া সেখানে পৃথিবীর সবচেয়ে আলাদা বিষয়। খাবারগুলো বিশেষভাবে প্রস্তুত করা হয়, অনেক সময় শুকিয়ে ফেলা হয়, ডিহাইড্রেটেড ফুড যাকে বলা হয়, যাতে তা সহজে সংরক্ষণ করা যায় এবং কম জায়গা নেয়। নভোচারীরা যখন খেতে চান তখন তারা প্যাকেট থেকে খাবার বের করে একটু পানি মিশিয়ে নেন, তারপর খাওয়ার উপযোগী হয়। খাওয়ার জন্য সাধারণত চামচ, কাঁটা বা চপস্টিক ব্যবহার করা যায়, তবে খাবারগুলো প্যাকেট বা টিউবের মধ্যে থাকায় ঝুঁকি কম থাকে ছড়িয়ে পড়ার। তাদের খাবার তালিকায় থাকে রুটি, শুকনো ফল, মাংস, পাস্তা, এমনকি কফিও। তবে এগুলোর স্বাদ পৃথিবীর চেয়ে একটু আলাদা হতে পারে, কারণ ওজনহীনতার কারণে মানুষের ঘ্রাণ শক্তি কমে যায়। সেখানকার মানুষ কীভাবে টয়লেট করে এবং টয়লেটগুলো অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা কীভাবেই বা হয়? মহাকাশযানে কোনো সেপটিক ট্যাঙ্ক নেই, বাথরুম ব্যবস্থাও অনেকটা প্রযুক্তি নির্ভর। টয়লেটগুলোয় ভ্যাকুয়াম সিস্টেম থাকে যা মল ও প্রস্রাবকে টেনে নেয় এবং এটি নির্দিষ্ট কন্টেনারে জমা হয়। প্রস্রাবকে ফিল্টার করে আবার পানি হিসেবে ব্যবহারযোগ্য করে তোলা হয় সেখানে। ভাবুন তো, নিজেই নিজের পানি আবার পান করছেন। আর মল সংরক্ষণ করা হয় বিশেষ ব্যাগে, যা পরে পৃথিবীতে পাঠানো হয় বিশেষ ব্যবস্থায় অথবা মহাকাশে নির্দিষ্টভাবে সেগুলোকে ডিস্ট্রয় করা হয়। মহাকাশে খাওয়া দাওয়া, বর্জ্য ব্যবস্থাপনা দুটোই অত্যন্ত নিখুঁত পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে করা হয়। নভোচারীরা যেন নিরাপদ ও স্বাস্থ্যকরভাবে কাজ করতে পারেন, সেজন্য প্রতিটি পদক্ষেপেই থাকে বিজ্ঞান ও কৌশলের ছায়া।